হ্যালো গাইস, আমি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। আবার আজকে কিন্তু আমি দেখাবো কচুর শাক কী করে রান্না করতে হয়, মানে আমি কি করে রান্না করি। দেখো, এখানে আমার শাশুড়ি মা কচু শাক নিয়ে কাটতে বসে গেছে, আমার বর বাজার থেকে কচু শাক নিয়ে চলে এসছে। এখানে মা কি কথা বলছে, যাই হোক। তারপরে তোমার হচ্ছে এই দেখো, আর নিয়ে এসেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি করেছিলাম চিংড়ি মাছের ভর্তা, বুঝেছো। আর করেছি কচুর শাক। তোমাদের রান্নাগুলো পরে দেখাচ্ছি। তাহলে চলো, এই দেখো মা কচু শাকটাকে কেটে আমার এখানে জল দিয়ে ধোয়া হয়ে গেছে। কিছুটা আমি প্রেশার কুকারে সিটিও দিয়ে দিয়েছি, কারণ প্রেশার কুকারে করেছি কেন বলো তো, সিদ্ধটা তাড়াতাড়ি হবে। দুবারে আমি করেছি। এই দেখো সিটি দেওয়া হয়ে গেছে আমার প্রেশার কুকারে। সিটি দিয়ে তারপরে তোমার এই দেখো জল দিয়ে আমি তাড়াতাড়ি করে সিটিটাকে খুলছি। তারপরে এই দেখো প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি। ঢেলে আর একটা একবার সিটি মেরে নামিয়ে এটাকে দেখো চিপছি এভাবে, কারণ তাহলে পরে তোমার কী হবে বলো তো, জলটা যত পড়ে যাবে তত তোমার কচু শাকটা গলা লাগবে না, বুঝেছো। আর আরেকবার হচ্ছে প্রেশারে বসিয়ে দিয়েছি। যাই হোক, এই দেখো হাতা দিয়ে চিপে 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 তোমার পুরো জলটাকেই একদম বের করে দিচ্ছি, তাহলে পরে কিন্তু তোমার আর গলাটা লাগবে না। এই দেখো জলটা আমার বেরিয়ে গেছে, এই দেখো। তারপরে এবার আমি কিভাবে রান্না করছি, এক একজনা তো এক এক রকম করে রান্না করে। আমি দেখো করেছি কি, এখানে নিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর হচ্ছে নিয়েছি তোমার পাঁচফোড়নের মধ্যে আমি আবার কী করেছি বলো তো, অ্যাড করেছি ধনে। পাঁচফোড়নে তো ধনে থাকে না, আমি ধনে দিয়েছি, বুঝেছো। তাহলে কচু শাকের সেন্টটাই অন্যরকম হবে। তারপরে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হতে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো তেজপাতা। এমনি জাস্ট, আর কোনো মশলা লাগবে না। এভাবে তোমরা খেয়ে দেখবে, দারুণ লাগে কচু শাকটা খেতে, আমি যেমনভাবে বললাম। তারপরে দেখো মশলাগুলো সব দিয়ে দিয়েছি। তেজপাতার পরে মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে তোমার ওখানে যে আছে, আগে যদি শুকনো লঙ্কাটা দিই, শুকনো লঙ্কাটা কী বলো তো একদম পুড়ে যাবে। এই জন্য মশলাটা একটু ভাজা ভাজা করে নিলে কি, তারপরে শুকনো লঙ্কাটা দিলে তখনও কালারটা চেঞ্জ হয়ে যায়, তবুও তোমার অত পুড়ে যাবে না আগে যেমন দিলে, বুঝেছো। যাই হোক, আর এই দেখো দেখতে পাচ্ছ না, এখানে আমি 3টে আমের টুকরো দিয়েছি। আমার কাছে টমেটোম ছিল না, তো কেন বলো তো আমের টুকরো দিয়েছি, যাতে কচু শাকটা গলা না লাগে। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে কচু শাকটা অ্যাড করে দেবো। এই হচ্ছে মশলা, জাস্ট নর্মাল, কিন্তু খেয়েও দেখবে দারুণ লাগবে। আর কচু শাক তো তোমার এক একজনা এক এক রকম, কেউ ইলিশ মাছের মাথা দিয়েও খেতে পারো, কেউ আবার ডালের বড়া করেও খায়, কেউ আবার ছোলা সিদ্ধ করেও খায়। আমি কিন্তু আজকে করছি নিরামিষ। আমরা কিন্তু সব কিছু দিয়েই খাই, জানো তো, আবার চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। যাই হোক, এভাবে করে দেখবে তোমরা, দারুণ লাগে খেতে। আগে খেয়ে দেখবে, তারপরে বলবে। যাই হোক, আমি দেখো তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ, আর একটুখানি লবণ দিয়েছি। আর কিন্তু অ্যাড করেছিলাম জাস্ট একটু চিনি। যারা মিষ্টি খেতে ভালোবাসো, কচু শাক আবার একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তারা মিষ্টি দেবে। আর যারা মিষ্টি খেতে ভালো না বাসো, তাদের মিষ্টি না দিলেও হবে, শুধু নুন হলুদ দিলেই হবে, আর কিচ্ছু না। এইবার আমি নাড়িয়ে নাড়িয়ে এটার যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এখন দেখো আমি নাড়াচ্ছি, কারণ জল তো আমি অর্ধেক চিপে বের করেই নিয়েছি। এবার এটাকে, এই যে দেখছো না, এটা হচ্ছে আমটাকে আমি একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম, কারণ হচ্ছে দেখি একদমই গলে গেছে, বুঝেছো। তারপরে এই দেখো নেড়ে নেড়ে, এই দেখো জলটা আমার পুরো শুকিয়ে গেছে। এইবার কিন্তু আমি নামিয়ে ফেলবো। কচু শাক প্রায় আমার রেডি। আশা করছি তোমরা খেয়ে দেখো। এটা একদম শর্টকাট, সিদ্ধ করতে যা টাইম লাগে, করতে কিন্তু এমন কিচ্ছু দেরি লাগবে না, বুঝেছো। আর আমি যে রান্না করেছিলাম না, দারুণ লেগেছে খেতে। চলো তাহলে আজকে একটু রান্নাটা দেখিয়ে দিই। আজকে দেখো রান্না করেছি উচ্ছের ডাল, আর তোমাদের কচু শাক, মানে যে রান্না করেছি যে কচু শাক, আর ওই যে চিংড়ি মাছটা দেখিয়েছিলাম, ওই চিংড়ি মাছের, দেখো এক্ষুনি দেখতে পাবে, চিংড়ি মাছের ভর্তা করেছি। তাহলে আজকে কিন্তু আমার খাওয়াটা দারুণ হয়েছে। তোমরাও একদিন করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করলাম। টাটা।